একদিকে যেভাবে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, তার একটা স্বচ্ছ প্রতিবাদ হওয়াটা একান্তই দরকার। তার কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনেই এসে গিয়েছে। আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ব্যারাকপুর মহকুমাতে আমাদের সিনিয়র সাংবাদিকরা তারা আক্রান্ত হয়েছেন এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দিনের পর দিন এই আক্রমণ কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। তার কারণ প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার একটা তাদের কোনো একটা সমস্যা রয়েছে। যদি এই দুষ্কৃতীদের কার্যত যারা সংবাদ মাধ্যমের উপর হামলা করে তারা দুষ্কৃতী, তার কোনো রং হয় না, কোনো রাজনৈতিক দলের সে কখনো কর্মী হতে পারে না, সে একটি দুষ্কৃতী। সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা জেলা স্তর, রাজ্য স্তর, তারা সর্বত্র কাজ করবে। সেটা ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের একটাই পরিচয়, তিনি সংবাদ মাধ্যমের কর্মী, তিনি সাংবাদিক। আমাদের অনেক সহকর্মীরা সহযোদ্ধারা তারা বিভিন্ন জেলায় জেলায়, গলিতে গলিতে, পকেটে মোবাইল ফোন, তার মাধ্যমে এমন এমন মুহূর্তের ছবি তারা তুলে আনে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে গোটা দেশ বিদেশ আন্তর্জাতিক স্তরে সেই ছবিটা একটা গুরুত্ব পায়। হয়তো আমার সেই সকল বন্ধুরা যারা অলিতে গলিতে কাজে সকল যে শৃঙ্গার বন্ধুরা, তাদের জন্য কিন্তু আজকের এই আন্দোলন একটাই, নির্বাচন আসন্ন। এই সময়কালে যেমন আমাদের রাজনৈতিক নেতৃত্বরা তারা নিজেদের মতো করে নিজেদের প্রচার করছে, আর আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা আমাদেরকেও কিন্তু একটা বড় লড়াইতে নামতে হবে। তার কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো রাজনৈতিক প্রচার হোক, মিটিং হোক, সবার প্রথম সারিতে যারা থাকে, রোদ জল ঝড়, প্রচুর বৃষ্টি, প্রচুর রোদ হোক ঝড় হোক, আমাদের এই সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমার সহযোদ্ধারা, তারা কিন্তু রাস্তায় থাকে, রাজপথে থাকে। তারা মোটর বাইক চালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সবার প্রথম সেই ছবিটা সবার সামনে তুলে ধরে। ফলত তাদের নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু প্রশাসনকে দিতে হবে। তার কারণ আমরা জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি সংবাদ মাধ্যম হয়, বিচার বিভাগ রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু আমাদের উপরের স্তম্ভগুলো দায়িত্ব পালন করছে। ফলত তাদেরকে দায়িত্ব নিতে হবে চতুর্থ স্তম্ভকে রক্ষা করবার, আর তাদের রক্ষা কবচ হিসেবে কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ তো রয়েছি। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্রশাসন যখন কোনো বড় মামলায় যায়, তখন সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা ফুটেজ চেয়ে পাঠায়। সেই ফুটেজটা কারা তোলে? আমার সহযোদ্ধারা যারা অলিতে গলিতে পকেটে মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ায়, যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে, এই ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে, এই সহকর্মীদের ছবিগুলো কিন্তু আমাদের অফিসরা একেবারে প্রশাসনের হাতে তুলে দেয়, যাতে প্রশাসন তাদের তদন্ত গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয়। তাহলে সেই প্রশাসন যদি সংবাদ মাধ্যমের নির্ভর করে, সংবাদ মাধ্যমের উপর তথ্যের উপরে, তাহলে কেন সংবাদ মাধ্যমের নিরাপত্তার দায়িত্ব প্রশাসন নেবে না? না, এই কথা বলা বাহুল্য যে প্রশাসনিক ব্যক্তিত্বরা অনেক ক্ষেত্রেই আমাদের সহযোগিতা করেন। কিন্তু বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, সোমা মাইতি দীর্ঘদিনের একজন বরিষ্ঠ সাংবাদিক, পার্থপ্রতিম ঘোষ সিনিয়র সাংবাদিক, তাদেরকে যেভাবে মারা হয়েছে, চিত্র সাংবাদিককে যেভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, কার্যত এই মারাটা কিন্তু চিত্র সাংবাদিককে মারা নয়, সমাজের একটা চতুর্থ স্তম্ভের গায়ে আঘাত হানা। কাল থেকে যদি সংবাদ মাধ্যম কার্যত চুপ হয়ে যায়, এই ছেলেরা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে না, প্রত্যেকে অন্যান্য কাজকর্ম করতে পেয়ে চলবে। কিন্তু সমাজ এখনো পর্যন্ত প্রশাসনের দরজায় গিয়ে যারা ফিরে আসে, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের দরজায় কড়া নাড়ে যে একটু যদি বিষয়টি দেখানো সম্ভব হয়। পরবর্তীতে সেই সংবাদ মাধ্যমের কর্মীরা তারাই কিন্তু নিজের স্বার্থ ছাড়াই সেই গোটা ইস্যুটিকে একটা বড় ইস্যুতে রূপদান করে, পরবর্তীতে সেটা সরকার প্রশাসন তাদের মতো করে সেই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায়। মূলত সব মিলিয়ে চতুর্থ স্তম্ভকে সুরক্ষিত করতে হবে। এই সুরক্ষার দাবিতে আমরা আজকে একটি প্রতীকী প্রতিবাদ করলাম। এই প্রতীকী প্রতিবাদটা আজকে শেষ হচ্ছে এমনটা নয়, আগামীতে আমরা নিজেদের সুরক্ষার দাবিতে আমরা এই প্রতিবাদটা করলাম। তার কারণ একটাই, তার কারণ নির্বাচন আসন্ন, আমাদেরও কিন্তু বড় লড়াইতে নামতে হবে। আমাদের যারা নির্বাচন রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন, তাদের একটা লক্ষ্য থাকে, তারা কেউ বিধায়ক হবেন, কেউ বিভিন্ন পদে যাবেন, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের লক্ষ্য একটাই, যে সব থেকে ভালো খবর পরিবেশন করবে, সবার আগে সেই খবরটা নিয়ে আসবে। ফলত এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে। আর সব থেকে বড় বিষয়, আমাদের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে হবে সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার কারণ তাদের কোনো অতিরিক্ত বুদ্ধি সম্পন্ন কেউ যাতে হঠাৎ করে নিজেকে বড় কিছু না ভাবে সংবাদ মাধ্যমের গায়ে আঘাত না আনে। সংবাদ মাধ্যম যদি চায়, সকলে একসঙ্গে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। ফলত সব মিলিয়ে প্রশাসন নিশ্চিতভাবে আমাদের এই দাবিগুলি মানবেন
শোভার সঙ্গে যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালকেই পুলিশ সুপার জানিয়েছে পুলিশের মতো কাজ করবে। আগামীতে আমাদের ব্যারাকপুরের কমিশনারের কাছে আমাদের অনুরোধ একটাই থাকবে, আপনারাও দেখবেন যাতে নির্বাচনে আমাদের সহযোদ্ধারা যারা রীতিউতি বিভিন্ন প্রান্তে কাজ করবে, সবসময় সবার মন জুগিয়ে কাজ করা সম্ভব হয় না। ফলত যার মন জুগিয়ে কাজ করতে পারবে না, রাত বিরেতে যখন তিনি একা বাইক নিয়ে যাবেন তাকে মারধর করা হবে। এই যাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে আমাদের শ্রদ্ধেয় কমিশনার সাহেব যিনি রয়েছেন, তার কাছে আমাদের এই মহকুমার সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এই অনুরোধটুকু রাখতে পারি। আর আগামীতে আমরা আমাদের সুরক্ষা আমরা নিজেরাই করতে পারি। প্রশাসনিক ব্যক্তিত্ব এবং একই সঙ্গে সেই সকল রাজনৈতিক সাংবাদিক ফলত একজনকে মারবো বাকি আলাদা হয়ে যাবে, এমনটা কিন্তু ভাববেন না। প্রত্যেকে আমরা এক হয়ে কাজ করব, কারণ সামনে কিন্তু আমাদের বড় লড়াই আসছে, সামনে বিধানসভা নির্বাচন আসছে। সকলের একেবারে একসঙ্গে কাজ করবো এই বার্তা রেখেই আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি।